পিসিমা সডন ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কয়েকদিন বাদে আবার একটা ব্লগ আপনাদের দেখাবো। বেশি বড় হবে না, একটু ছোটো, তবু আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আমি নিজে বাজার করে নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি। এই কচু এখন কাটা হচ্ছে, কচু দিয়ে এই লালেন্ডিকা রান্না হবে। আমাদের মিঠি লালেন্ডিকা খেতে পছন্দ করে, ও ছলিন মাছ দরকার, ওই জন্য এই লালেন্ডিকাগুলো নিয়ে এসেছি, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। বাইরে তো সুন্দরবনের মাছ দেখি মানে প্রচুর করছে, কিন্তু কি করবো, আমরা তো সুন্দরবনের মাছ দেখাতে পারবো না। ওরা এত দুঃখের ভিতরেও কিন্তু মাছ দেখিয়েই যাচ্ছে। ধৈর্যের অশেষ গুণ আছে, ভগবান বলেছে, দেখি কত ধৈর্য দিতে পারি। আর এই চিংড়ি মাছ এনেছি, এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবো বলুন তো? মশা চিংড়ি করলে ভালো হবে, মশা তো নেই, ওই জন্য ভাবছি এটা চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো। এই দেখুন এখন এই কাটছি, তাহলে এখন কচুটা কেটে নিই। কচুটা কেটে দিয়ে এই রান্নার ব্যবস্থা হবে। তাহলে আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের দাদাভাই তো আমার অফিসে যাবে, ওই জন্য এখন একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি করে এখন কাটতে বসে গেছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি কিন্তু বাজার করতে খুব ভালোবাসি। কেন বলুন তো? আপনার দাদাভাই বাজার করে, কিন্তু উনি একটু কম বাজার করে। ওনার তো খুব একটা সময়ও পায় না। সকাল তো সেই 7:30টার ভিতরে বেরিয়ে যেতে হয়, 8টার ভিতরে, 7:30 থেকে 8টার ভিতরে বেরিয়ে যেতে হয়। 7টার সময় উঠে উনি রেডি হতে তো ওনার টাইম শেষ। ঠাকুর দেওয়া, তারপরে ওনার নিজের কাজগুলো করা করে বেরিয়ে যেতে হয়। এবার ওই জন্য আর আমি বাজার করতে ভালোবাসি অ্যাকচুয়ালি। কেন জানেন? সেটা আপনাদের আজকের সময়। আমার বাবা বেশি বড় চাকরি করতো না, একটা প্রাইমারি স্কুলের টিচার ছিল, কিন্তু বাবা খুব সৎ ছিল, এখনো বাবা সৎ আছে। এবার বাবা তো বাড়িতে থাকতো না, আর আমি ভাই বোনদের ভিতরে বড় ছিলাম। হেমেন্ত ছোট, আর প্রণব আমার বড় ভাই, এখন ও স্কুল মাস্টার হয়েছে, ও বড় ছিল। কিন্তু ওরা দিদি যেটা করবে সেটাই। আজও হেমেলে বলেছে, এর আগে শুনেছেন আপনারা আমার ভিডিওতে, যে দিদিকে ভীষণ ভালোবাসে। আমি যা বলবো আমার দুই ভাই কিন্তু এখনও তাই শুনে। এখন আমি ওই বাজারে যাব, বাজার করব, বাড়ির জমি জায়গা চাষবাস সবই দেখতাম। তার ভেতরে পড়াশুনো যতটুকু করেছি। আর মা তো শরীর খারাপ ছিল প্রচণ্ড, মা আমরা ছোটোবেলা খুব অসুস্থ ছিল। আর আমি ওই সংসারও দেখতে হতো, আর ভাইদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সঙ্গে করে গুছিয়ে ওদের নিয়ে যাওয়া, ফের আমার বাজারঘাটও করতে হতো। আর আপনাদের দাদাভাই এই কচু আর এই মাছ খেতে খুব পছন্দ করে। আমার বড় মেয়েটা, ওরা দুজন বাপ বেটি এই মাছ আর কচু খেতে খুব পছন্দ করে। এই জন্য ওই অফিস থেকে এসে একটু মানে বলছে কি, তুমি কচু নিয়ে এসেছো? তাই বলি হ্যাঁ। তা বলছে কি, তাহলে এক্ষুনি তুমি কাটো, হ্যাঁ এক্ষুনি কাটো। তা আমি বলছি, তাহলে বলছি কই নিয়ে আসিনি। তারপরে আমি ওই জন্য উনি অফিসে চলে গিয়েছিল, আমি এই বাজার করে এই কচু আর এই মাছটা রান্না করবো বলে রেডি করছি। আর কি বলবো, আপনারা আমাদের সঙ্গে আছেন আমি বুঝতে পারছি। কারণ সেদিন ভাইয়ের কথাটা আপনাদের জানালাম, যে ভাই এই কষ্টের ভিতরে পড়েছে। তারপরে আপনাদের জানানোর পরে এই কয়েকদিনের ভিতরে ভাইয়ের সাবস্ক্রাইবার অনেকটাই এগিয়েছে। আর আপনারা তো আমাদের সঙ্গে না থাকলে আমরা এগোতেই পারবো না। তাই বলছি বন্ধুরা, আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। আপনারা আমার সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও, কি ভালো ভালো মানে জিনিস আপনাদের তুলে ধরতে পারি, দেখাতে পারি। আর এই যা কিছু দেখছেন, তারপরে বিয়েটা যখন হলো, আমি নিজে থেকে বিয়ে করেছিলাম আপনাদের দাদাভাইকে। তারপর আপনাদের দাদাভাই খুব গরিবের ছেলে ছিল, এক প্রকার রাস্তার পাশেই আমাদের বাড়ি ছিল, শ্বশুরবাড়ি। কিন্তু আমি নিজে থেকে বিয়ে করেছিলাম, বাবা মা মানে অবর্তমানে। কিন্তু আমার বাবা মা আজ খুব খুশি যে আপনাদের দাদাভাই সততার জন্য, শিক্ষিত ছেলে ছিল, সততার জন্য আজকের এই যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সব কিন্তু ওনার সততা এই ফল পেয়েছি। আর মা তারা আমার সঙ্গে আছে,
মা সব কিছু আমার সঙ্গে সবসময় আছে, তাহলে এই জায়গাটায় কখনো আসতে পারতাম না। আমি একটা রাস্তার ছেলেকে এক প্রকার হাত ধরেছিলাম, মায়ের সঙ্গে আছে, যা কিছু সব দেখতে পাচ্ছেন মা আমাকে দিয়েছে, আর আপনারা সঙ্গে আছেন আমার। কিন্তু যেটা সত্যিকারের কথা আপনাদের আজকে মনের থেকে বলছি, আমি আর্থিক কন্ডিশনে কিন্তু খারাপ নেই, আমি যথেষ্ট ভালো জায়গায় এখন আছি, কিন্তু আমার মনে খুব ইচ্ছা যে আমি খুব ভালো একটা জায়গায় ইউটিউবে যাব, সবাই আমাকে চিনবে, যে আমাকে সবাই চিনবে, যেমন অপরাজিতাকে সবাইকে বলে অদিতি, ওদের কথা বলে, আমিও চাই ওরা আমার থেকে অনেক ছোট হবে, আমিও চাই ওই বন্ধুদের মতো আমাকেও সবাই চিনবে, যে আমাকেও এক নামে সবাই বলবে যে এর পিসিমা। ওই জন্য আমার মনে খুব ইচ্ছা, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি বন্ধুরা, আমাকে আজকে এই মনের ইচ্ছাটা আপনারা পূরণ করতে দিন, কারণ আমি আর্থিক কন্ডিশনের জন্য এই জায়গায় যাইনি, অনেকবার বলছি আপনাদের আমার মনে খুব ইচ্ছা, তাই আমি হাজার এত কষ্টের ভিতরে কাজের ভিতরেও আমি এই সময়টা ঠিক বের করে নিই। যে তাহলে আর কি বলবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমি এখন মানে অফিসে যাবে, আমি রান্নার ব্যবস্থাটা করি, আপনাদের এরপরে আমি রান্নার দেখাচ্ছি। আর প্রচণ্ড শরীর খারাপ, আমার পাটা কি হয়েছে বুঝতে পারছি না এই কয়েকদিন, ওই জন্য বসে বসেই প্রায় সব ভিডিওগুলো করছি। আগে দিয়ে একটা নারী মাসের ভিডিও দেখাতাম, এখন যেন শরীরের সঙ্গে পাচ্ছি না, আজকে সারাদিন এত শরীর খারাপ যে আমি উঠতে পারছি না, মানে হাঁটু কোমর এত ধরেছে। কালকে একটা ভালো ভালো ডাক্তার দেখিয়ে এসেছি, দেখি কি হচ্ছে, মানে ওষুধের একসাথে এতটা যন্ত্রণা হচ্ছে না কি বুঝতে পারছি না, হয়তো কমবে। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি সুস্থ হয়ে যাই, প্রচণ্ড শরীর খারাপ আমার। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি রান্নাটা তাড়াতাড়ি রেডি করি, কারণ আমার তো আবার টিফিন দিতে হবে। বন্ধুরা সকালে উঠে দেখুন এই মানে রান্নার সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ে তেলটা গরম করে দিয়েছি, আর এই মাছে হলুদ লবণ লঙ্কা সব মাখিয়ে নিয়েছি, সুন্দর করে কড়াইয়ে দেব। দাদাভাই চলে যাবে অনেক ব্যস্ত আছি, দেখুন তাহলে দেখুন কড়াইয়ের ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। একবারে এত মাছ দেওয়া যায় না, দুবার ধরে মাছ দিতে হবে, মাছ ভেঙে যাবে। তিনটে পরের বারে দেবো। তাহলে দেখুন মাছটা ভেজে নিই, আর এটা চাল কুমড়ো দিয়ে চিংড়িটা করছি। রোজ সকালে উঠে তাহলে একটা বিয়ে করা নামক চাকরিও পেয়েছি আমরা, না পয়সা না কিচ্ছু, বলুন বন্ধুরা ঠিক বলিনি যে একটা বিয়ে করা নামক চাকরি পেয়েছি, না কোনো পয়সা না কোনো কিছু। আমার মাঝে মাঝে বেশি বড় বড় কথাও শুনতে হয় ফ্রিতে, তাহলে দেখতে থাকুন মাছটা ভেজে নিই। এত কিছু গুছিয়ে দিয়েও অফিস থেকে এসে বলবে কী করো সারাদিন, সারাদিন কী কাজ করি ওনারা বুঝতেই পারে না। বলুন তাই কিনা, ঠিক বলছি কিনা কমেন্টে জানাবেন কিন্তু। বন্ধুরা মাছটা কেমন ভাজা হয়েছে দেখুন তো। আমার বড় মেয়ে কিন্তু মাছ ভাজাটা একটু লাল লাল না হলে খেতে চায় না, কমেন্টে জানাবেন কিন্তু মাছ ভাজাটা কেমন হয়েছে। আর এদিকে কচু দিয়ে, কচু আলু আর ওই বড়ি, আমাদের দেশের বড়ি বুঝতে পারছেন তো, আমি দিইনি কিন্তু
মা তৈরি করে পাঠিয়ে দিয়েছিল বড়ি। আর আপনাদের দাদাভাইয়ের চাটাও হয়ে গেছে, এবার চাটা দেবো। আর এই চাল কুমড়ো দিয়ে চিংড়ির তরকারিটা আর একটা এক্সট্রা করেছি, আপনাদের বলা হয়নি, সেটা কেটে নিয়েছিলাম। এই মাগুর মাছ দিয়ে কলা আলু, কারণ মিঠি তো ওই সমস্তগুলো খাবে না, ওই জন্য। তাই মিঠির নাম করে সবার খাওয়া হয়ে যাবে। আর এদিকে টিফিনের কৌটা সব রেডি, আমি এখন ভাত তুলবো, মানে আর টাইম নেই। আমাদের দাদাভাই বেরিয়ে যায় সকালে, একটু তাড়াতাড়ি সব করতে হয়। দুটো ভাত তুলছি কেন জানেন? আমার দাদার সকালবেলার খাবারটা এ বাড়ির থেকেই যায়, দুজন এক অফিসেই তো চাকরি করে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্রায় দেখানো শেষ হয়ে যাবে। এক্ষুনি আপনাদের দাদাভাইয়ের চা দেবো, টিফিনটা রেডি করেই। আমরা এতক্ষণ ধরে রান্না টান্না সব শেষ করে সব গুছিয়ে আপনাদের দাদাভাইকে এবার অফিসে বের করে দিচ্ছি। দেখুন এই টিফিনের ব্যাগ পুরো রেডি। এবার সে মিঠি দাদাকে এখন টাটা দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে, আপনাদেরও দেবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি পর্বটা ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের এখনও যারা আমার চ্যানেলটি দেখছেন, মানে নূতন দেখছেন, তারা একটু বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা একটু দেখতে পায় আর আমিও তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।